আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ নবম শ্রেণী গণিত অধ্যায় 1 বাস্তব সংখ্যা থেকে আজকে আমরা একটি এমসিকিউ নিয়ে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। নিচের কোনটি মূলদ আমরা সেটা নির্ণয় করব। আমরা জানি মূলদ সংখ্যা হতে হলে অবশ্যই দশমিকের পর মানগুলা অজানা থাকতে হয়, জানা থাকতে হয়। মূলদ সংখ্যা হলে যদি হতে হয় দশমিকের পর মানগুলা যদি জানা থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। যেমন আমরা 4কে যদি ভাঙি, 4কে ভাঙলে হয় 4কে রুট করলে হয় 2, এবং 5কে যদি আমরা রুট করি তাহলে এটার মান হবে 2. এটাকে রুট করলে হবে 2.23 এভাবে চলতে থাকে। এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে হয় 2.2123 এভাবে চলমান, এটা চলমান। তাহলে আমরা এবং এটাও দেখতে পাচ্ছি এটাও চলমান। তাহলে আমরা এখানে দেখতে হবে কোনটা মান জানা, অর্থাৎ দশমিকের পর এই সংখ্যাগুলো দেখে পূর্বের মানগুলো দেখে আমরা পরের মান বলতে পারি না, অর্থাৎ পরের মান আমাদের জানা নাই, তাহলে এটা অমূলদ সংখ্যা। সেমভাবে এখানেও দশমিকের পর মানগুলো দেখে আমরা পরবর্তী মান বলতে পারি না, অর্থাৎ পরের মানটা আমাদের জানা নাই, তাহলে এটাও আমাদের অমূলদ সংখ্যা। এবং এখানে দেখা যাচ্ছে 2.31420, এটাও মান অজানা, সুতরাং এটাও একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ একটারও মান আমাদের দশমিকের পর মানগুলা জানা নেই। তাহলে ক নাম্বারের মান শুধু 2, এটা মূলদ সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি দশমিকের পর মানগুলো যদি অজানা থাকে তাহলেই মূলদ, বাকি সকল ক্ষেত্রে সংখ্যাটি দশমিকের পর মান যদি অজানা থাকে তাহলে মূলদ, বাকি সকল ক্ষেত্রে মান যাই হোক সেটা মূলদ সংখ্যা, জানা হোক বা দশমিক না আসুক সেটা মূলদ সংখ্যা। কেবলমাত্র অমূলদ হতে হলে দশমিকের পর মান অজানা থাকতে হবে, তাহলেই সংখ্যাটি অমূলদ। সুতরাং এটার আনসার ও। ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।